এছাড়াও মানুষের মধ্যে আরও কিছু ধারণা আছে, যেমন বলা হয় যে প্রকৃতি রাগ করে, কিংবা আমাদের বাংলাদেশেরও বিখ্যাত লেখকেরা যারা পয়লা বৈশাখকে ডাক দিয়ে বলেন যে আমাদের মঙ্গল করো, ঠিক এই ধারণাগুলোই প্রাচীন যুগেও কিংবা বর্তমান সময়ে বিভিন্নভাবে চালু আছে। যেমন মানুষ বলে যে প্রকৃতি রাগ করে, পৃথিবী বদলা নেয়, এরপর কি হয়, চাঁদ অনুগ্রহ দেয়, বৃষ্টি হচ্ছে রাগী দেবতা, এরপর সমুদ্র প্রতিশোধ পরায়ণ সত্তা, এরপর হচ্ছে সূর্য দয়ালু জীবন্ত আত্মা, উর্বরতা যাকে নারী দেবীর সঙ্গে তুলনা করা হয়, সূর্য সমস্ত শক্তির উৎস, এরপর হচ্ছে প্রকৃতিতে হিলিং পাওয়ার আছে। এই বিষয়গুলোই আধুনিক ইংরেজি সাহিত্যে অ্যানথ্রোপোমরফিজম হিসেবে দেখা দিয়েছে। তারাও এই প্রকৃতিকে ঈশ্বর মনে করে বিভিন্ন কবিতা লিখছেন। এগুলো আসলে আধুনিক সমাজেও আমাদের প্রকৃতি পূজার বিভিন্ন রূপ আমাদের সমাজেও আছে। তো এই প্রাচীন প্যাগানিজম কিংবা প্রকৃতি পূজা আধুনিক সমাজে কিভাবে প্রভাব ফেলতেছে, এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা শুধু সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি। যেমন হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজার কথা বলা হয়। এই যে 12 মাসে 13 পূজা, এটা আসলে কীভাবে? পয়লা বৈশাখে তারা একটা উৎসব করতেছে, চৈত্র মাসে একটা উৎসব করতেছে, কার্তিক মাসে একটা উৎসব করতেছে। এভাবে প্রতিটা সিজনে, প্রতিটা ঋতুতে, প্রতিটা মাসে প্রকৃতিকে কেন্দ্র করে তাদের পুজোগুলো আবর্তিত হয়। এই হচ্ছে প্রতিমা কেন্দ্রিক যে প্রকৃতি পূজা, প্রতিমার আদলে প্রকৃতি পূজা করা হচ্ছে। এগুলো আসলে ওই প্রকৃতির ধ্যান ধারণা থেকে আসছে, প্যাগানিজম থেকে আসছে। তারপর প্রকৃতি প্রতিশোধ নেয় মানে কি? প্রকৃতি প্রতিশোধ নেয় এর মানে হচ্ছে দেবদেবীরা প্রতিশোধ নিচ্ছে। যখন প্যাগানিজম থেকে এই ধারণাগুলো আসছে, এর মানে প্রকৃতি প্রতিশোধ নেওয়ার অর্থ হচ্ছে দেবদেবীরা প্রতিশোধ নিচ্ছে, দেবদেবীরা রাগ হয়েছে। এই জন্যই দেবদেবীকে তুষ্ট করতে হবে। কিভাবে? বলি দিয়ে। অথচ দেবদেবীর ধারণাগুলোই কিন্তু প্রকৃতি পূজা থেকে আসছে। তো এই প্রকৃতি পূজার প্রাথমিক উৎস আমরা পাচ্ছি গ্রিকদের যে প্রাচীন সাহিত্য, গ্রিক পুরাণ, ইলিয়াড, অডিসি, এই কাব্যগ্রন্থ, এই মহাকাব্যগুলো তারা এইভাবে লিখে নিজেদের মতো করে ঈশ্বরের রূপ দিছে এবং তাদেরকে অতিলৌকিক বিভিন্ন শক্তিতে কল্পনা করে সেভাবে তারা লিখছে। তারপর হিন্দু পুরাণ, এগুলো আসলে ওই প্যাগানিজম থেকে আসছে। এরপর আমরা যদি আমাদের জাতীয় সঙ্গীতের দিকে তাকাই, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, এখানে দেশমাতৃকাকে বলা হচ্ছে। বঙ্গভঙ্গের ফলে যখন ভারতীয় মানুষদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল, তখন তারা লিখলো যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাকে মা বলা হচ্ছে, মাদার আর্থ, প্রকৃতিকে মা বলা হচ্ছে, বসুন্ধরাকে, পৃথিবীকে মা বলা হচ্ছে। সেখানেই বলা হচ্ছে মাতর বদনখানি মলিন হলে, অর্থাৎ বাংলাদেশ ভাগ হয়ে গেলে সে কষ্ট পাবে। এরপর এই জাতীয় সঙ্গীতের পরেই বলা হয়েছে তোমার পরে ঠেকাই মাথা, অর্থাৎ প্রকৃতিকে সেজদা দিচ্ছে, মাদার আর্থকে, পৃথিবী যে মা, সেই মাকে, সেই মায়ের কাছে মাথা ঠেকাচ্ছে। এবং বিভিন্ন প্রাকৃতিক বর্ণনা আমাদের জাতীয় সঙ্গীতে আছে। এগুলো সব প্রকৃতি পূজা থেকে আসছে, এই ধারণাগুলো। এরপর আমরা যদি দেখি শুক্রবার, অর্থাৎ ব্রহ্মার অন্ডকোষ থেকে যে শুক্র বের হয়েছে, সেখান থেকেই শুক্রবার, সেখান থেকেই পৃথিবীর সৃষ্টি হিন্দু মিথোলজি অনুযায়ী, পুরাণ অনুযায়ী। শনিবার শনিদেব, সোমবার সোমদেব, মঙ্গলবার মঙ্গল গ্রহ মঙ্গলদেব, বৃহস্পতি গ্রহ বৃহস্পতিদেব। তো এইভাবেই হিন্দু ধর্মে যে সৃষ্টির কর্তা দেবতার সংখ্যা অনেক বেশি, 33 কোটি। এভাবেই প্রায় সকল কিছু, যেসব কিছু মাধ্যমে মানুষ উপকার পায়, তারা তো উপকার দিতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আমাদের উদ্দেশ্যে তৈরি করছেন। তো যেখান থেকেই তারা উপকার পাইছে, সেখান থেকেই তারা নিজেদের একজন করে দেবতা তৈরি করে নিছে। এরপর যদি আমরা গ্রিক ধ্যান ধারণার দিকে তাকাই, স্যাটারডে পড়ি আমরা, সানডে, এগুলো আমরা পড়ি। স্যাটারডে মানে হচ্ছে শনিবার, তো স্যাটার্ন হচ্ছে তাদের, স্যাটার্ন দেবতার নাম থেকে আসছে। সানডে আসছে সান গড, সূর্যদেবের নাম থেকে আসছে। তো এইভাবে গ্রিক মিথোলজি এবং হিন্দু মিথোলজি প্রায় প্রাসঙ্গিক, অনেকখানি মিলে যায়, কারণ সবগুলো এই প্যাগানিজম বা প্রকৃতি পূজা থেকে আসছে। এরপর আমরা পড়ি জানুয়ারি, এরপর পড়ি ফেব্রুয়ারি, এপ্রিল, তারপর হচ্ছে জুন, জুলাই, আগস্ট। তো এই নামগুলো আসলে কতটা রাজার নাম থেকে আসছে, কতগুলো এই গ্রিক দেবতাদের নাম থেকে আসছে। এবং এই নামগুলোর অধিকাংশই বিভিন্ন সিজনে, বিভিন্ন ঋতুতে দেবতাকে তুষ্ট করার মাধ্যমে বিভিন্ন যে পূজা করা হইতো, সেই পূজার নাম থেকে এই জানুয়ারি নামগুলো আসছে, ফেব্রুয়ারি এই নামগুলো আসছে। এরপর আমরা যদি আমাদের তাওহীদের দিকে তাকাই, একত্বের দিকে তাকাই, আকীদার দিকে তাকাই, যে সব কিছু সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তিনি দিনের সৃষ্টি করছেন, রাতের সৃষ্টি করছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ইউকাব্বিরুল লাইলা ওয়ান নাহার ওয়া ইউকাব্বিরুন নাহারা ইলাল লাইল। তো এই যে আয়াতগুলো আসছে, তিনি বারের সৃষ্টি করছেন, মাসের সৃষ্টি করছেন, তিনি ঋতুর সৃষ্টি করছেন, রিহলাতা শীতা ইওয়াস সাইফ। এরপর সমস্ত গ্রহের তিনি সৃষ্টি করছেন, সমস্ত বিশ্বজগতের পালন করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নির্দেশেই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সব কিছু নিজ নিজ কক্ষপথে ঘোরে। তো তিনি যে এগুলো সৃষ্টি করছেন তার নির্দেশেই এই সব কিছু চলে। তো এই সৃষ্টিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন নিদর্শন হিসেবে, যেন মানুষ আল্লাহ যে মহান, আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে মহত্ব, মানুষ যেন এই সৃষ্টিগুলো দেখেই আল্লাহর সম্পর্কে একটা ধারণা পায়, আল্লাহকে যেন ভয় করে, আল্লাহ যে মহান এটা যেন মানুষ বুঝতে পারে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তৈরি করছেন, এগুলোকে আয়াত বলা হয়েছে, নিদর্শন বলা হয়েছে। এই জন্য বলেছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা এই নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এরাই হচ্ছে কাফের। তো পৃথিবীতে যে ভূমিকম্প, খরা, বন্যা, মহামারী, প্লেগ আসে, এগুলো আল্লাহ নির্দেশেই আসে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সতর্ক করা। কিন্তু পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে দেওয়ার পর আমরা এগুলো দিয়ে আমাদের জীবন গঠন করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করব, সেই উদ্দেশ্যেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এই সমস্ত কিছু দিয়েছেন। এবং আমরা যেন এই মহাজাগতিক বিষয়গুলো থেকে শিক্ষা নেই, এই জন্যই গ্রহ, নক্ষত্র, সূর্য, উপগ্রহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশ সাজাইছেন।